বন্ধুরা চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটাও কিন্তু খুবই হেল্পফুল হবে। তো সবার ঘরে কিন্তু পুরনো শপিং ব্যাগ থেকেই যায়, এগুলো কিন্তু ফেলে না দিয়ে এগুলোকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস বানানো যায়। তো আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো পুরনো যে শপিং ব্যাগগুলো থাকবে সেগুলো কিন্তু কি করবে, প্রথমে না এগুলো খুলে কিন্তু একটা সাইড নিয়ে নেবে। তো একটা সাইড নিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে এইরকম আমি একটা সাইড নিয়েছি, আর এর সাথে আমার লাগবে কিছু টুকরো টুকরো পুরনো কাপড়। তো ছেঁড়া জামা কাপড়ের যে টুকরোগুলো থেকে যায় ওগুলো ফেলে দেওয়া, বাদ দেওয়া, তো ওগুলো সব এক জায়গায় করে নেবে। তো ওগুলো দিয়েই কিন্তু অনেক সুন্দর ডিজাইনের জিনিস বানানো যায়, একটু যদি বুদ্ধি খাটাও। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখানে আমি পুরনো টুকরো কাপড়গুলোকে নিয়েছি। এই কাপড় টুকরোগুলো আমি কিন্তু চারকোনা শেপ দেব, দিয়ে কেটে নেব। তো প্রত্যেকটা টুকরোই এরকম করে একই মাপের কাটবো। তোমরা এইরকম একই মাপের করে অনেক রকমের কালারের কেটে নেবে। তো এখানে আমি অনেক রকম কালার মিলিয়ে করব, তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে আর খুবই ভালো লাগবে। তো দেখো সমস্ত কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। এবার এই টুকরো কাপড়ের মাপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে 4 ইঞ্চি রেখেছি, আর এই দিকেও 4 ইঞ্চি, মানে টোটাল চারিদিকেই 4 ইঞ্চি করে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। তো এই মাপটাই কিন্তু সুন্দর হবে, আমি দেখেছি, তাই আমি এই মাপটাই করে নিয়েছি। তোমরা এই মাপের কেটে নিতে পারো। এবার দেখো আমি এই রকম একটা চৌকোনা কিন্তু টুকরো নিয়েছি। তো এই টুকরোটা কি করব, এই টুকরোটা চৌকোনা থেকে আমাকে কিন্তু 8টা ভাঁজ দিতে হবে। তো আমি এই যে ফিতে দিয়ে মেপে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে চারিদিকে দেখো 8টা আমি লাইন টেনে, মানে গ্যাপটা রাখবো 2 ইঞ্চি। তো এইভাবে করে দেখো চারিদিকে 8টা আমার লাইন টেনে নিয়ে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। তো এটা কাটিং করে দেখাচ্ছি যে এটা শেপটা কেমন আসছে। তো ফার্স্টে তোমরা এরকম এঁকে নেবে, আর এঁকে নেওয়ার সময় এইরকম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগগুলো টানবে, তাহলে কিন্তু এটা একটা অন্যরকম শেপ চলে আসবে। তো কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে এর শেপটা কেমন এসেছে। তো এই রকম শেপে আমি কাটিংটা করছি, কারণ আমার এটা মিডিলে দিয়ে একটা ডিজাইন হয়ে যাবে, তাই আমি এই রকম শেপ দিয়ে কাটিংটা করছি যাতে ডিজাইনটা করতে আমার সুবিধা হয়। এবার দেখো আমি এই শপিং ব্যাগটা নেব। তো এই শপিং ব্যাগটাকে কি করব না, আমি কিন্তু এই রকম করে ভাঁজ দেব, দিয়ে এর মিডিল পয়েন্ট বার করব। তো মিডিল পয়েন্টটা বার করে এই যে টুকরোটা আমি কেটেছিলাম এই টুকরোটাকে দেখো আমি এই যে সুতো এইভাবে গেঁথে দিলাম, কারণ এটা তাহলে ঠিক জায়গায় থেকে যাবে, নড়চড় হবে না। তো এইভাবে করে এটা রাখলাম। এবার টুকরো টুকরো যে কাপড়গুলো কেটে নিয়েছিলাম ওখান থেকে যে কোনো একটা কালার নিচ্ছি, নিয়ে এটাকে দেখো কোনাকুনি ভাঁজ দিচ্ছি, দিয়ে আরও একটা কোনা ভাঁজ দিয়ে ত্রিভুজের আকৃতি করলাম। তো ত্রিভুজের আকৃতি করে এই যে এইভাবে করে দেখো আমি এই কোনাগুলো ধরে এক জায়গায় দেখো সুন্দর করে এটাকে সেটিং করব। তো পরপর কিন্তু এই কোনাগুলো ধরে সেটিং করতে চলে যাব। দেখো এই রকম করে সেটিং করতে করতে সুন্দরভাবে এটা রাউন্ড শেপে মিলবে। তো প্রত্যেকটা টুকরো এইভাবে করেই নেব। দেখো একটা জায়গায় মিলে যাবে, গিয়ে এটা একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার কি করব দেখো, তো এবার আমি এই যে এর এক্সট্রা টুকরো টুকরো যে কাপড়গুলো বেরিয়ে আছে এগুলো কেটে আমি পরিষ্কার করে দিচ্ছি। তো এগুলো সুন্দর করে কেটে দেখো রাউন্ড শেপই এঁকে নিচ্ছি। তো এইভাবে করে আমি কেটে নিয়ে এবার অন্য আরও যে টুকরো কাপড় কেটেছিলাম তো সেখান থেকে আরও একটা কালার নিয়ে নেব। এই কালারটা নিয়ে এবার কিভাবে দিচ্ছি দেখো। তো এইভাবে করে রাখবে, রেখে সুন্দর করে এখানে দিয়ে দেবে।
দিয়ে এইভাবে করে টুকরো টুকরো কাপড়গুলো জুড়তেই থাকবে, একদম একই নিয়মে এইরকম করে জুড়বে, তাহলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এটা ফুলের মতো দেখতেও লাগবে। দেখো এইভাবে করে আরও একটা লাইন কিন্তু আমি পরপর করে জুড়ে নিলাম। এবার দেখো এখানে কিন্তু আমি এই যে এই রকম করে আবারও এক্সট্রা টুকরো যে কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইগুলো এইভাবে করে কেটে বাদ দিয়ে দিয়ে দেখো আবারও রাউন্ড শেপ এঁকে নিচ্ছি। তো এইভাবে করেই করতে হবে। এবার কি করতে হবে না, আরও যে কালার আমি কেটেছিলাম তো সেই কালার নিয়ে নেব, নিয়ে এখানে দেখো সেম একই রকমভাবে পরপর জুড়তে যাব। তো এইভাবে করে জুড়ে প্রত্যেকটা দেখো আমি পরপর জুড়ছি আর একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো সুন্দর করে কিন্তু এইভাবে কালার মিলিয়ে জুড়বে। এইভাবে জুড়তে জুড়তে দেখবে পুরোটাই কিন্তু ভরাট হয়ে যাবে আর এটা কিন্তু একটা সুন্দর লুক দেবে, একদম ফুলের মতো দেখতে লাগবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তাই আমি কিন্তু আজকে তোমাদেরকে এই টেকনিকটা শিখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা পুরোটা কিন্তু ভরাট করে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার মিলিয়ে এটাকে করে নিতে পারবে। সুন্দরভাবে কিন্তু তোমরা এই রকম করে ফুলের মতো ডিজাইন দিয়ে তৈরি করে নেবে। তো দেখতে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার কি করতে হবে না, চারিদিকটা কিন্তু গোল রাউন্ড শেপ দিয়েই কেটে নেব। এটা আমি গোলের উপরেই করব। এক্সট্রা যে দেখো সুতো কাপড় বেরিয়ে আছে ওগুলো কেটে একদম পরিষ্কার করে নেব। এবার আমাকে কি করতে হবে না, এই চারি কোল দিয়ে কিন্তু পট্টির জন্য কাপড় জুড়ে মুড়ে সেলাই করতে হবে। তো পট্টি কাপড় কি করে কাটবে, সব সময় বাঁকা বাঁকা করে কাটবে। আমি দেখো 1 ইঞ্চির একটু বেশি করে রেখে লম্বা লম্বা করে বাঁকা করে দুটো পট্টি কাপড় নিয়েছি, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এগুলো জুড়বো, জুড়ে এর চারিকোল দিয়ে সুন্দর করে আমি মুড়ে নিয়ে আসছি সেলাই করে। তারপর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজ যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো সব সময় রইল আমার সকল বন্ধুর জন্য অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা কি বানালাম বলো তো, এটা কিন্তু আমি একটা পাপোশ বানালাম। তো কত সুন্দর দেখো টুকরো টুকরো কাপড় দিয়ে আর একটা শপিং ব্যাগের ছেঁড়া অংশ দিয়ে এই পাপোশটা বানিয়ে ফেললাম। এগুলো তোমরা কিন্তু নিজেরা ব্যবহারও করতে পারবে, আবার কিন্তু এগুলো কাউকে সেলও করতে পারবে। তো এইভাবে ছোট ছোট কাজগুলো করে তোমরা নিজেদের বিজনেসটা তৈরি করতে পারো। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।